মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতেরা এরা তো সরাসরি জান্নাতে যাবে, তাহলে মুসলমান হওয়ার পরেও কেন আবার জাহান্নামে যাবে? এর অনেকগুলো কারণ রয়েছে। সেখান থেকে আমরা আজকে কয়েকটি কারণ শোনার চেষ্টা করব, বলেন না ইনশাআল্লাহ। বিচার কার্য সমাধান হওয়ার পর একদল মুসলমানের জন্য নির্ধারিত হয়ে যাবে জাহান্নাম। ওই মুসলমানেরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাইবে, আর জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাইবে। দুই দল দুই দলের সাথে কথা বলবে। জান্নাতীরা জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখে দেখে আফসোস করবে। এবার জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামের অধিবাসীরা, বলো কোন কোন অপরাধ করার কারণে তোমরা জাহান্নামের বাসিন্দা হয়েছো? জাহান্নামটা তেমন যেমন তেমন কোন জাহান্নাম নয়। ও নবীর উম্মতের দল, জাহান্নামীরা কঠিন এক ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে থাকবে। ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। সাকর নামক জাহান্নামে কিছু বাসিন্দারা থাকবে। একটা ভয়ঙ্কর আযাবের জায়গা হলো সাকর নামক জাহান্নাম, যেখানে রব্বুল আলামিন ভয়ঙ্কর রকমের আযাবের ব্যবস্থা করে রেখেছেন। ওই সাকর নামক জাহান্নামের বাসিন্দারা জান্নাতীদের সাথে কথা বলবে। জান্নাতীরা প্রশ্ন করবে, ও সাকর নামের জাহান্নামের বাসিন্দারা, বলো কোন অপরাধের কারণে আজ তোমরা এই একটা নিকৃষ্টতম সাকর নামক জাহান্নামের বাসিন্দা হয়ে গেল? ওই সাকর নামক জাহান্নামের বাসিন্দারা বলবে, ওরে আল্লাহর গোলাম, ও জান্নাতীরা শোনো, দুনিয়ার জমিনে আমরা অনেকগুলো অপরাধ করেছি, অনেকগুলো অপরাধের কারণে আমরা জাহান্নামে এসেছি। এর ভিতরে এক নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা কেউ মুসল্লি ছিলাম না। তার মানে দুনিয়ার জমিনে আমরা কেউ নামাজি ছিলাম না। ও মুসলমান নবীর উম্মতেরা, আমার কথা বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলবেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে অনেকগুলো কারণে। তাও আবার কোন জাহান্নাম? বলে সাকর নামক একটা জাহান্নাম, যেটা ভয়ঙ্কর আযাবের জায়গা। ওই সাকর নামক জাহান্নামের বাসিন্দারা অনেক অপরাধ করার কারণে জাহান্নামে যাবে। এর এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। বলেন তো মুসলমান ইমানদার জাহান্নামে যাওয়ার এক নাম্বার অপরাধ কি? এটা আওয়াজ দিয়ে বলেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, মুসলমান তো যাওয়ার কথা জান্নাতে। আল্লাহ তো মুসলমানের জন্য জান্নাত বানায়া রাখছেন। আল্লাহ চান না তার কোনো গোলাম যেন জাহান্নামে যায়। মদিনার নবী জানাইয়া দেয় উম্মতের দল, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বানায়া রাখছে। পয়গম্বর আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে। আপনাদের প্রত্যেকের নামে জান্নাতি এক একটা বাড়ি রেজিস্ট্রি করা রয়েছে। প্রত্যেকে তার নিজস্ব জান্নাত পাবে। ফেরাউনের নামেও জান্নাত আছে, কারুনের নামও একটা রেজিস্ট্রি করা জান্নাত আছে। কিন্তু পাবে না কেন? বলে তার কৃত কর্মের কারণে সে তার জান্নাত হারায়া ফেলেছে। আবু জাহালের নামেও আল্লাহ একটা জান্নাত রেজিস্ট্রি করে রাখছিল। উতবা সাইবার নামেও আল্লাহ একটা জান্নাত রেজিস্ট্রি করে রেখে দিয়েছিল। ওই আবু জাহাল উতবা সাইবা জান্নাত পাবে না কেন? বলে একমাত্র তাদের কৃতকর্মের কারণে। ও দয়ার মালিক,
তাহলে ফেরাউনের জান্নাতটা কি করবেন, নমরুদের জান্নাতটা কি করবেন? আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয়, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দিয়েন, আপনার উম্মতের ভিতরে যারা আমি আল্লাহ তাআলার যেই ডিউটিগুলো আছে, এই ফরজ ডিউটি যারা, মূল ডিউটি যারা সঠিকভাবে আদায় করবে, ফরজ ইবাদতের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, বেশি বেশি নফল ইবাদত করিয়া আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুমিন ইমানদার বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে বিচারের পরে ফেরাউনের নামে, কারুনের নামের, সাদ্দাদের নামের জান্নাতগুলো মুমিন ইমানদারদেরকে বোনাস হিসেবে দান করবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দির জন্য জান্নাত বানায় রাখছেন। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। তাহলে মুসলমানেরা জাহান্নামে কেন যাবে? বলে অনেকগুলো অপরাধ। ও আল্লাহ, এক নাম্বার অপরাধ কি? বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে যারা মুসল্লি ছিল না, মানে যারা নামাজ আদায় করে নাই, তারা এই নামাজ না আদায় করার কারণে জাহান্নামে চলে যাবে। তাহলে বলেন তো, জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? ও মুসলমান গো, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়লে জান্নাতে যেতে পারবো। তাহলে বলেন তো, আমরা নামাজ পড়বো নাকি ছেড়ে দিব? যারা নামাজ আদায় করবে তারা আস্তে আস্তে জান্নাতের দিকে আগাইবে। যেই বান্দা এক বেলার নামাজ আদায় করলো, সে এক বেলার নামাজ আদায় করে নাই, সে এক কদম জান্নাতের দিকে আগায় গেল। যেই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, সেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, ওই বান্দা 5 কদম জান্নাতের দিকে আগায় গেল। আর যেই আল্লাহ পাকের বান্দা বান্দি দৈনিক 5 বেলার নামাজ ছেড়ে দিল, সে আসলে নামাজ ছাড়ে নাই। ওই বান্দা বান্দি কেমন যেন জাহান্নামের দিকে 5 হাত অগ্রসর হয়ে গেল। এই জন্য যারা নামাজ আদায় করে না, তারা জাহান্নামের দিকে আগাইতেছে। আর যারা আল্লাহর হুকুম পালন করে নামাজ আদায় করে, তারা শুধু নামাজ আদায় করে না, তারা হাঁটি হাঁটি পা পা করে জান্নাতের দিকে আগাইতেছে। বলেন সুবহানাল্লাহ।